প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে আর সাথে যিশু সেনগুপ্তকে নিয়ে যে ত্রিকোণ প্রেমের সিনেমাটা আসার কথা, সেটার নাম ঠিক হয়েছিল অভিমান। তোমরা অনেকেই জানো, একটা প্রেস কনফারেন্স হয়ে গিয়েছে, শুভ মহরত হয়ে গিয়েছে, যেটা যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থা তার হাত ধরে এই সিনেমাটা আসতে চলেছিল। তারা ফার্স্ট প্রোডাকশনের যে ফিল্মটা সেটা প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে শুরু করতে চেয়েছে। তো সেই সিনেমাটা শুটিং অনেকদিন আগে থেকেই পরিকল্পনা হয়ে গিয়েছিল। তোমাদের মনে আছে কি জানি না যে শুভশ্রী গাঙ্গুলি দুবাইতে আটকে পড়েছিল, তার জন্য সিনেমাটা শুটিং পিছিয়ে গিয়েছিল। তখন যে যুদ্ধ পরিস্থিতিটা চলছিল, তারপরে রাহুল ব্যানার্জির যে ঘটনাটা ঘটে গেল, তখন বুম্বাদা নিজেই সিনেমাটা শুটিং আর করতে চাননি এই মুহূর্তে। মানে অনেকে হয়তো নিজের আঁকের গুছাতে চেষ্টা করে, কিন্তু বুম্বাদা সেই সময় শোকাহত থাকায় সিনেমাটার কাজ, তার মানসিক অবস্থা ঠিক ছিল না বলে বন্ধ রেখেছিলেন। আর আজকে একটা সারপ্রাইজ দেবো তোমাদেরকে যে প্রসেনজিৎ চ্যাটার্জির আসল চরিত্রটার নাম কি, এবং প্রসেনজিৎ চ্যাটার্জির যে চরিত্রটা আকাশের যে শুটিং শুরু হয়ে গিয়েছে সেটার একটা আপডেট দেবো। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। সুপ্রিয় পৌশালী সিনেমিডিয়া চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ প্রসেনজিৎ চ্যাটার্জি যারা ভক্তরা আছো তারা প্লিজ আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থাকো, এবং এই ভিডিওটা তাদের জন্য একটা স্পেশাল এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। এই সিনেমাটায় আমি আগে বলেছিলাম যে কার কার কী চরিত্র হতে পারে। তোমরা ভালো করে দেখবে যে সিনেমাটার যে মোশন পোস্টার উন্মোচন করা হয়েছে সবার সামনে। সিনেমা হলের একটা স্টেজের একটা ফটো দেখা যাচ্ছে, যার পেছনে সিনেমা হলের মতন সিট, তারপরে মিডলের একটা চেয়ারে সামনের সারিতে গোলাপ ফুল, এই সারিতে একটা চেয়ারে গোলাপ ফুলের পাশে ব্যাগ আর একটা পাশে গিটার। আমি সেখানে একটা জায়গায় ভুল বলেছিলাম, তারপরে আমি পরে বুঝতে পারি যে গোলাপ একটা মেয়ের সাথে কম্পেয়ার করা হচ্ছে, মানে মেয়েরা গোলাপের মতন ফুলের মতন সুন্দর, এটাই বলা হচ্ছে। ওদিকে ব্যাগ একজন হতে পারে ওই সাহিত্য বা অফিসার, এরকম একটা ব্যাপার হতে পারে। গিটার, সে একজন গায়ক, সিঙ্গার বোঝাচ্ছে। তো আমি একটা নিউজ মিডিয়ার সেখানে তথ্য পেয়েছিলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম নাকি ঋষি হতে পারে, আর যিশু সেনগুপ্তের নাম নাকি আকাশ চ্যাটার্জি হতে পারে। আর শুভশ্রী গাঙ্গুলির যে চরিত্রটা তার নামটা এখনো পর্যন্ত জানা যায়নি। এইটা নিউজ মিডিয়ায় তথ্য দেওয়াটা ছিল যে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম ঋষি আর যিশু সেনগুপ্তের নাম আকাশ। যিশু সেনগুপ্ত একজন গায়কের ভূমিকায় অভিনয় করতে পারেন, কিন্তু আজকে আমি একটা পোস্ট দেখলাম যে একজন প্রসেনজিৎ চ্যাটার্জির ভক্ত বলতে পারো, তার একটা পোস্ট আমি দেখলাম যে অভিমান সিনেমার শুটিংয়ে সে গেছে, আর সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জির একটা পোস্টার মতন করা, আর সে একজন গায়ক রকস্টার টাইপের প্রসেনজিৎ চ্যাটার্জিকে লাগছে, আর ওপরে লেখা আকাশ চ্যাটার্জি লাইভ। মানে তখন আমি একটা মানে কি বলবো, রিসার্চ করতে শুরু করলাম, ঠিক আছে। আর আমি দেখলাম যে আগে আমি পড়েছিলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম ঋষি হওয়ার কথা ছিল, যিশু সেনগুপ্তের নাম হওয়ার কথা ছিল আকাশ, মানে সে গায়কের ভূমিকায় অভিনয় করবে। তাহলে এখানে প্রসেনজিৎ চ্যাটার্জির আকাশ চ্যাটার্জি লাইভ বলে গায়কের ছবি, তাকে কেন গায়কের পরিবেশনে দেখা যাচ্ছে? তার মানে বুঝতে পারলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম আকাশ চ্যাটার্জি হতে চলেছেন। প্রসেনজিৎ চ্যাটার্জি খোদ বুম্বাদাই গায়কের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। তো হয় না আকাশ চ্যাটার্জি লাইভ দেখাচ্ছে, মানে তার মানে হয় না একটা গানের কনসার্ট হচ্ছে, তার প্রচুর অগণিত ভক্ত তার দিকে হাত বাড়াচ্ছে তাকে ছোঁয়ার জন্য, আর সেই গায়ক তার গানের ভুবনে সবাইকে মাত করছে, সবার মন জয় করে নিচ্ছে, এমনটাই। তার মানে এখানে একটা জিনিস রিভিল হলো যে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম আকাশ চ্যাটার্জি, আর প্রসেনজিৎ চ্যাটার্জি সেই গায়কের ভূমিকায় অভিনয় করছেন। যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গাঙ্গুলির চরিত্র এখনো জানা যায়নি, তবে আমি খুব তাড়াতাড়ি আপডেট দেবো। আর আরও একটা জিনিস জানতে পারলাম যে অভিমান সিনেমার শুটিং তার মানে হয়ে গেছে শুরু আবার, আর খুব তাড়াতাড়ি হয়তো শেষও হয়ে যাবে। আর এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প, ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হবে। জানি না এই সিনেমায়
কার সাথে কার অ্যাকচুয়ালি মিলটা হবে, মানে বুম্বাদার সঙ্গে শুভশ্রী গাঙ্গুলি নাকি যিশু সেনগুপ্তের সঙ্গে শুভশ্রী গাঙ্গুলি, আর ট্রায়াঙ্গেল লাভ স্টোরিটা ঠিক কেমন হবে, তোমাদের কি মনে হচ্ছে? আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে আছি। তবে আমার মতে এটা একটা রোমান্টিক প্রেমের ছবি, পাশাপাশি কমার্শিয়াল সিনেমার রূপে যেন আবর্তিত হয়, কারণ কমার্শিয়াল সিনেমা ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না। অ্যাকশন থাকবে, রোমান্স থাকবে, প্রেম থাকবে, না পাওয়ার একটা যন্ত্রণা থাকবে, থ্রিলার থাকবে, মানে নানান রকম আমি অনেক কিছু আকাশ কুসুম ভেবে পেয়েছি। কিন্তু যারা এক্সপেরিমেন্ট করছে, যেসব ডিরেক্টররা, রাইটাররা, তারা কিন্তু এমনভাবে ভাবছে না। কমার্শিয়াল সিনেমাটাকে ফেরাতে হবে ভাই, আর বুম্বাদাকে নিয়ে ভালো একটা অবতারে ফেরাতে হবে। এই সিনেমায় যদি যিশু সেনগুপ্ত থাকে, তাকেও একটা ভালো অবতার দিতে হবে। সিনেমার চরিত্রগুলো যেন একটা ইন্টারেস্টিং চরিত্র হয়, কমার্শিয়াল সিনেমা রূপে আবর্তিত হয়। ঠিক আছে, বোরিং প্যান টাইপের সিনেমা চলবে না। যেখানে ত্রিকোণ প্রেমের গল্প, সেখানে একটা ভালো ইন্টারেস্টিং গল্প আশা করি হবে। যদি না হয় তাহলে কিচ্ছু বলার নেই। তবে আমি হাই এক্সপেকটেশন রাখবো না, কারণ প্রত্যেকবার হাই এক্সপেকটেশন রাখার পর আমি নিরাশ হই, হতাশ হই। সেই হেতু আমি এক্সপেকটেশন রাখছি না। আমি চাই এটা ভালো একটা ছবি হোক, যেন হয়। এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাও। প্রসেনজিৎ চ্যাটার্জির ভক্তরা যদি এই ভিডিওটার মাধ্যমে কিছু ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌঁছলে সিনেমেডিয়া অথবা চিঙ্কি বাবু 2531। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।